শুনুন, আশা করি ভালো লাগবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে শেষ প্রান্তে, উনি আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি মনে হয় দুনিয়ার সফর শেষ করে আমি তোমার কাছে চলে যাব, কিন্তু আমি আল্লাহ জানতে চাই আমার পরে এই ক্ষমতার মস্তদে, এই ক্ষমতার চেয়ারে কে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দাউদ, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার জন্য একটা সিন্দুক পাঠিয়ে দিচ্ছি। এই সিন্দুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কয়টা জিনিস পাঠিয়ে দেব। এই কয়টা জিনিস এই তালাবদ্ধ সিন্দুকের ভিতর থেকে না দেখে যেই লোকটা এই সিন্দুকের ভিতরে কয়টা জিনিস আছে বলতে পারবে এবং কি কি জিনিস আছে এবং জিনিসগুলোর কাজ কি, এই কাজগুলা যিনি বলতে পারবে তিনি তোমার পরে নবী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি জান্নাত থেকে জিবরাইল মারফত একটা সিন্দুক পাঠিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা সিন্দুক হাজির করলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বললেন, ইয়া আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আপনার সিন্দুক, আপনার প্রশ্নের উত্তর। আপনার পরে কে দায়িত্বভার গ্রহণ করবে, আপনার পরে কে দেশের প্রধানমন্ত্রী হবে, কে নবী হবে, তার উত্তর এই সিন্দুকের ভিতরে। যিনি বলতে পারবে এই সিন্দুকের ভিতরে কয়টা জিনিস আছে, তিনি আপনার পরে নবী হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সিন্দুকের ভিতরে কি আছে হযরত দাউদ আলাইহিস সালাম জানে? তিনি জানে? তাহলে তিনি বর্তমান নবী, তিনিও জানে না। বলেন তো, আপনার আমার মতো সলিমদ্দি কলিমদ্দি কি জানা সম্ভব? বলেন, জানা সম্ভব? কেউ বলতে পারে না। এবার যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপনার মন্ত্রী পরিষদ বর্গের সব এক এক করে ডাকলেন। বলো দেখি এই সিন্দুকের ভিতরে কি কি জিনিস আছে। সকলের মাথা নিচু। বলেন, মাথা নিচু হওয়াটা স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার? স্বাভাবিক ব্যাপার। কারণ এই জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এনেছে এটা তো আমরা কেউ বলতে পারি না। এটা তো দুনিয়ার জিনিস না, এটা জান্নাতের জিনিস। এটা আল্লাহ পাক ভালো জানে তিনি কি। দাউদ আলাইহিস সালাম তিনি নিজেও তো বলতে পারে না। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মন্ত্রী পরিষদ বর্গ এক এক করে বলো এই সিন্দুকের ভিতরে কি আছে। কেউ কোনো কথা বলতে পারে না। সকলের মাথা নিচু হয়ে গেল, কেউ লজ্জায় কেউ কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়স তখন তার মাত্র 19 বছর। যেরকম কত বছর? 19 বছর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স ছিল তখন মাত্র 19 বছর। তিনি একটা দরজার কর্নারে, দরজার গায়ে হেলাম দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। হযরতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তো তিনি নবী হন নাই। 19 বছর বয়সে এক পা দুই পা, এক কদম দুই কদম দিতে দিতে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। এসে বলেন, আব্বা জান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অভয় দেন, আপনি যদি আমার সাহস দেন, তাহলে আমি বলে দিতে পারি এই সিন্দুকের ভিতরে কি কি জিনিস আছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, আব্বা, যা কিছু মান সম্মান ছিল তা তো আর মোটেই থাকবে না। কারণ এটা কি চারদিগান কথা? হ্যাঁ, এ কি কোনো দুনিয়ার সিন্দুক বাক্স? এটা জান্নাত থেকে আসছে। আমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমি নিজেই বলতে পারি না এর ভিতরে কি আছে। আর তোমার বয়স 19 বছর, এখনো ঠিকমতো দাঁড়াতে পারো না, হাঁটতে পারো না, তুমি বলবা? সুলাইমান আলাইহিস সালাম, আব্বা, চিন্তার কোনো কারণ নেই, আপনি আমার সাহস দেন, অভয় দেন, আমি ইনশাআল্লাহ বলে দিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি করলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 19 বছর বয়সে এবার বললেন, আব্বা জান, আপনি এই সিন্দুকের আপনি সিন্দুকের তালাটা খুলুন, খুলে দেখুন এর ভিতরে তিনটা জিনিস আছে। কন্যা সুবহানাল্লাহ। যেরকম কয়টা? তিনটা জিনিস। তিনটা জিনিস আছে। এক নম্বরে শুনুন, এক নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো জাব্বুর শরীফ। কারণ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি নাযিল, কোন কিতাব নাযিল ছিল? জাব্বুর শরীফ। এবার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, এর ভিতরে এই সিন্দুকের তালা খোলার সঙ্গে সঙ্গে আপনি যেই জিনিসটা দেখতে পাবেন, সর্বপ্রথম দেখতে পাবেন আপনি হলেন আসমানী কিতাব। এক নম্বরে কিতাব। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা জান, দ্বিতীয় নম্বরে যেই জিনিসটা আপনি দেখতে পাবেন ওই জিনিসটা কিছু নয়, ওই জিনিসটা হলো একটা চাবুক। জোরে করেন, কি?
একটা চাবুক, আর তৃতীয় নম্বরে যে জিনিসটা দেখতে পাবেন এটা হলো একটা হাতের একটা আংটি, এটা হাতের আংটি। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে যখন তিনটা জিনিসের নাম তিনি বলে দিলেন, বলেন তো আপনাদের বিবেক বুদ্ধি থাকলে বলেন তো, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনটা জিনিসের নাম বলে দিয়েছে, বলেন তো আপনার এই জিনিসের উপরে 100% কি শিওর আছে দাউদ আলাইহিস সালাম? শিওর আছে? শিওর নেই, কারণ এটা কেউ বলতে পারে না, এটা অনুমানের উপর ভিত্তি করে বলা। এবার কি করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনটা জিনিস বলে দিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর কয়, ও আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সিন্ধুকের চাবি দাও। চাবি ছাড়া কি সিন্ধুক খোলা যাবে? চাবি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন দাউদ আলাইহিস সালাম, ওগো আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল, দাও চাবি দাও, সিন্ধুক তো খুলতে হবে। যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কয়টা জিনিস? তিনটা, এবার তো পরীক্ষা করতে হবে আছে কিনা। এবার কি করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সিন্ধুকের চাবি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে তালার উপরে হাত দিন, তালাটা খুলে যাবে। এবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আপনার সিন্ধুকের তালায় হাত দিলেন, আব্বা জানেন আমার বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনার সিন্ধুক ওই জান্নাত থেকে আনয়ন করা ওই সিন্ধুকের তালাটা খুলে গেল। জোরে করেন না মারহাবা। এবার যখন তালা খুলে গেল, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন, সিন্ধুকের তালা খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা জিনিসের নাম বললেন। এক নম্বর ছিলেন আপনার কিতাব, দুই নম্বর ছিলেন আপনার একটা চাবুক, তিন নম্বর ছিলেন হাতের একটা আংটি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এক নিমেষেই দাউদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে দেওয়া তিনটা জিনিস সিন্ধুকের ভিতরে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি না বেজার? খুশি, কারণ সন্তান যখন ভালো কিছু করে বলেন পিতার গর্ব হয় না? গর্ব হয় না? মনটা আরো নিচু হয়ে যায়, গর্ব হয়, মুখটা বড় হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিলেন, কেউ তো বলতে পারলো না, তার মুখটা বুকটা গর্বে আরো ভরে গেল। এবার বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো আমার সন্তান সুলাইমান, শুধু তিনটা জিনিস বললে হবে না, এবার বলো দেখি তিনটা জিনিসের কাজ কি? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বাজান এই কিতাবের কাজ হলো আপনার পরে যিনি ক্ষমতার মসনদে বসবে, ক্ষমতার চেয়ারে বসবে, তার এক নম্বর ডিউটি হলো, এক নম্বর কর্তব্য হলো এই দেশ সমাজ রাষ্ট্র পার্লামেন্ট সব কিছু চালাতে হবে আপনার এই কিতাব দিয়া। সুবহানাল্লাহ। তাহলে দেশ চালাতে হবে কি দিয়া? কোরআন দিয়া। আপনার সেই সময় ছিল জাব্বুর শরীফ, তার মানে ধরেন কোরআন। আমাদের সময় কোরআন শরীফ, তার মানে সেই কোরআন। কোরআন বলেন জাব্বুর বলেন, যেই সময়ের যেই কিতাব সেই সময় সেই কিতাব দিয়ে আপনার দেশ চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আমরা চলি হলো উল্টা। একজনের স্ত্রী হারিয়ে গেছে, খোঁজ দিছে উজান দিকে, পানি যাচ্ছে এইদিকে, ও খোঁজে অপর দিকে, বলে এদিক খোঁজো কে? জীবনে কোনোদিন আমার স্ত্রী আমার কথা শুনিনি, সুতরাং আজকে মারা যাওয়ার পরে যে উজানের দিকে যেদিক পানি যাচ্ছে এইদিকে যাবে, এটা তো হতেই পারে না, এই জন্য আমি অপোজিট দিকে যাচ্ছি। আমরা সব সময় আপনার যদি আজকে আপনার আমার দেশ, আপনার আমার সমাজ, আপনার আমার পার্লামেন্ট যদি কোরআন দিয়ে যদি পরিচালিত হতো, আল্লাহর কসম করে বলি আপনার কোনোদিন আমার এই মরজপুর ইউনিয়ন কেন কয়রা থানার ভিতরে কোনোদিন একটা চুরি হতো না। কথা বলে ঠিক কিনা? এই কয়রা থানায় আপনার ওই শত শত পুলিশ দেওয়ার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, একটা চোরের হাত কেটে দেন, আল্লাহর কসম করে বলি একটা চোরের হাত আপনি কয়রা বাজারের চার রাস্তার মোড়ে কেটে দেন, আপনার কোনোদিন একটা চুরি, একটা ডাকাতি, একটা ছিনতাইয়ের হাজারি কোনোদিন হবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সেদিকে খেয়াল নেই, আপনার শত শত পুলিশ পাড়া দিয়ে খালি টাকা পয়সা অপচয়। হ্যাঁ, আমেরিকার ব্রিটিশদের আইন আপনি দিয়ে আপনি দেশ চালাবেন, আর আপনি চোর ধরবেন, হত্যা করে অ্যাকশন না। কারণ আল্লাহ বলেন, এই কি আল্লাহ পাক কোরআন দিয়েছেন আপনার দেশ চালাতে, কোরআন দিয়েছেন পার্লামেন্ট চালাতে, কোরআন দিয়েছেন আপনার রাষ্ট্র দেশ পরিবার সবকিছু চালাতে, কিন্তু আপনি আমি কোরআন দিয়ে না চালানোর কারণে আজকে আপনার দেশটা সম্পূর্ণ চলতেছে উল্টা। আমি কথা কি ভুল বললাম? আমরা সবাই শুধু শান্তি, হুজুর শান্তি কই, শান্তি কই, শান্তি কি আর পাওয়া যায়?
যেখানে কোরআন নেই, যেখানে কোরআনের বিধান নেই, ওই রাষ্ট্রে, ওই দেশে, ওই পরিবারে কোনোদিন শান্তি খুঁজে পাওয়া যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা লম্বা করব না। এবার আসেন, যখন কোরআন আপনার কিতাব বেরিয়ে এলো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান, এই কোরআন, এই কিতাবটা দেওয়ার কারণ হলো, যিনি আপনার পরে, যিনি নবীর আপনার ক্ষমতার চেয়ারে বসবে, আপনার ক্ষমতার মসনদে বসবে, তার এক নম্বর দায়িত্ব হলো ওই কিতাব দিয়ে, ওই কোরআন দিয়ে, ওই জাবুর শরীফ দিয়ে আপনার দেশ চালাতে হবে। সুবহানাল্লাহ। এবার আসেন আপনার দ্বিতীয় নম্বর, যে আপনার হাতের ভিতরে যে একটা আংটি, বলেন এই আংটির কাজ কি? এই আংটির কাজ হলো, যিনি আপনার ক্ষমতার চেয়ারে বসবে, এইটা হলো আপনার একটা মুজেজার আংটি। এই যখন এই মুজেজার আংটিটা যার হাতে থাকবে, ক্ষমতা সবকিছু, পৃথিবীর সবকিছু তার কথা মেনে চলবে। সুবহানাল্লাহ। এটা হলো আপনার এই আংটিটা, সুলাইমান আলাইহিস সালাম মুজেজার আংটি। এই আংটি যতদিন পর্যন্ত যার হাতে থাকবে, গোটা দুনিয়া তার কথার ভিতরে সবকিছু শুনবে। তৃতীয় নম্বর একটা চাবুক। বলেন চাবুকের কাজ কি? চাবুকের কাজ হলো, যখন সমাজে মানুষ অপরাধ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচারী করবে, আমাদের সমাজের একটা রীতি হলো, মানুষ যখন অপরাধ করে, আমরা তার বাড়িতে যে আমরা তাকে ধরে এনে তারপর শাস্তি দেই। কথাটা ঠিক কিনা? শাস্তি দেই কিভাবে? আমরা তাকে ডাকি, আমাদের কাছে এনে তারপর লাঠি দিয়ে, বেত দিয়ে, চাবুক দিয়ে তারপর তাকে প্রহার করি, মারি। কিন্তু এই চাবুকের কাজ হলো, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান, এই চাবুকের কাজ হলো, আপনার যদি কোনো সমাজে কোনো কেউ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, আপনাকে তার বাড়িতে আর যেতে হবে না। এই চাবুক অটোমেটিক্যালি তার বাড়িতে যে আপনি চাবুক নিজ ইচ্ছায় তাকে শাস্তি প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো যে বলতে পারবে, সেই হবে আপনার চেয়ারে বাদশা, সেই হবে নবী। তাহলে বলে দিলেন কে? বলেন তো। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন। তাহলে এখন চেয়ারে বসবে কে? সুলাইমান আলাইহিস সালাম। এবার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চেয়ারে বসে গেলেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম যখন চেয়ারে বসে গেলেন, চেয়ারে বসার পরে এবার তার বলেন তো, যখন মানুষ উপযুক্ত বয়স্ক হয়ে যায়, বলেন তো বিবাহের প্রয়োজন আছে না নাই? বিবাহের প্রয়োজন আছে না নাই? বিবাহের প্রয়োজন আছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার কি করলেন? তার বিবাহ প্রয়োজন। দেখেন, আমার আজকে আলোচনার বিষয় অহংকার করলে কি হয় সেদিকে কথা বলছি। দেখেন, অহংকার করলে আল্লাহ নবীদের পর্যন্ত তাই আল্লাহ পাক ছাড় দেয় নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বিবাহের উপযুক্ত বয়স্ক হয়ে গেলেন, তিনি মন্ত্রী পরিষদ বর্গকে বললেন, আমার বিবাহ করা প্রয়োজন, তোমরা মেয়ে দেখো, আমার বিবাহ করা প্রয়োজন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী পরিষদ বর্গ বললেন, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো বিবাহ করবেন, বলেন আপনি যে পাত্রী চাচ্ছেন, এই পাত্রীর কোয়ালিটি, এই পাত্রীর কি গুণ, এই পাত্রীর বৈশিষ্ট্য কি হওয়া দরকার? নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আমি যাকে বিয়ে করব, এক নম্বর পাত্রীর বৈশিষ্ট্য হতে হবে, পাত্রী আপনার পর্দাশীলা হতে হবে, ধার্মিকা হতে হবে, নামাজ